আসুন খুব সংক্ষিপ্তভাবে সাধু সাধ্বীদের জীবনী জানি, তাদের মধ্যস্থতায় প্রার্থনা করি এবং তাদের গুণাবলী অনুসরণ করার চেষ্টা করি। আজ ২৭ আগস্ট স্ত্রী ও মায়েদের প্রতিপালিকা সাধ্বী মণিকার পর্ব। সাধ্বী মণিকা খ্রিস্টীয় দার্শনিক শিরোমণি আগস্টিনের মা। তিনি ৩৩১ খ্রিস্টাব্দে আফ্রিকার আলজেরিয়া দেশে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। প্যাট্রিসিয়াস নামে একজন অখ্রিস্টান লোকের সাথে তার বিয়ে হয়। স্বামীর উগ্র মেজাজ ও অবিশ্বস্ততার জন্য মণিকা অনেক কষ্ট পেতেন। বিয়ের দিন থেকেই স্বামী ও শাশুড়ির নির্যাতন শুরু হয়। কষ্ট ও যন্ত্রণার মধ্যে মণিকা এই বলে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আশীর্বাদ করো, আমি যেন বিশ্বস্ত স্ত্রী হয়ে থাকতে পারি। তোমার ইচ্ছা পূর্ণ করতে আমাকে শক্তি দাও। দীর্ঘ ৩০ বছর ধরে প্রার্থনা ও ত্যাগ স্বীকার করে স্বামীর রুক্ষ ব্যবহার ধৈর্যের সহিত সহ্য করে তিনি অবশেষে স্বামীর হৃদয় জয় করেন এবং তাকে দীক্ষিত খ্রিস্টান করে তোলেন। মণিকার সন্তানদের মধ্যে ছেলে আগস্টিন ছিল তার জীবনে আরেকটি ক্রুশ। শ্বশুরবাড়ির লোকেরা অখ্রিস্টান হওয়ায় আগস্টিনকে দীক্ষাস্নান দেওয়া সম্ভব হয়নি। তবে মণিকা চেষ্টা করেছেন ছেলেকে খ্রিস্টীয় শিক্ষা দিতে, কিন্তু শুরুর দিকে তাতে কোনো কাজ হয়নি। ১৫-১৬ বছর বয়সে আগস্টিন যখন উচ্ছৃঙ্খল ও খ্রিস্টাদর্শীর পরিপন্থী জীবনযাপন শুরু করেন, তখন মণিকা ছিলেন বিধবা। ১৭ বছর ধরে তিনি তার অনাচারী সন্তান আগস্টিনের মন পরিবর্তনের জন্য ঈশ্বরের চরণে অশ্রুর অঞ্জলি ঢেলে দেন। অবিরাম অশ্রু জল, প্রার্থনা ও ত্যাগ স্বীকারের ফলে তার মনস্কামনা পূর্ণ হলে তার জীবনের শেষ কটি দিন হয়ে ওঠে আনন্দমুখর, ঈশ্বরের আশ্চর্য সান্নিধ্য লাভে পরম ধন্য। ৩৮৭ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্রার্থনা ছিল সাধ্বী মণিকার প্রতিদিনের অভ্যাস। এই প্রার্থনার শক্তি তাকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাসী হতে এবং শত দুশ্চিন্তা ও সমস্যার মধ্যে শান্ত থাকতে সাহায্য করেছে। সাধ্বী মণিকার মধ্যস্থতায় সকল স্ত্রী ও মায়েদের জন্য প্রার্থনা করি, তারা যেন সাধ্বী মণিকার মতো প্রার্থনাশীল আদর্শ স্ত্রী ও মা হতে পারে। পিতারা যেন আদর্শ পিতা ও সন্তানেরা যেন আদর্শ সন্তান হয়ে উঠতে পারে। সাধ্বী মণিকার মতো মায়েরা তাদের সন্তানদের জন্য চোখের জল ফেলে যে প্রার্থনা করে যাচ্ছে, তা যেন আজ পূর্ণ হয়। আমেন।